Welcome to YS Technology Information Share. Subscribe my channel, follow my page, like and comment. I hope solved your problem. Don't miss this offer. আসসালামু আলাইকুম। আসলে বিটারবেস নিয়ে কাজ করতে করতে হাজারো প্রশ্নের সম্মুখীন হওয়ার মধ্যে একটা প্রশ্ন সবথেকে বেশি, এই বিটারবেস এমএলএম কোম্পানি, বিটারবেস ডেস্টিনির মতো, বিটারবেস এমটিএফির মতো প্রশ্ন শুনতে শুনতে মাথার তার ছিঁড়ে গেছে। এবং আমি ড্যাম শিওর যারা মার্কেটিং কাজ করছেন এবং আপনারা এই প্রশ্ন মাস্ট বি শুনেছেন। আপনি কাউকে বিটারবেস নিয়ে বলতে গেলে সে আপনাকে এই প্রশ্নটা করছেই, এই এটা ডেস্টিনির মতো না, এই এটা এমটিএফির মতো না। অবশ্যই 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 এগুলোর মতো নয়। কিন্তু কেন, সেই প্রশ্নটাই আজকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি না বোঝেন, এই অনলাইন জগৎটাই আপনার জন্য না। সুতরাং যারা নেটওয়ার্কিং করবেন অথবা যাদের মনের মধ্যে এই সকল প্রশ্ন আসতেছে যে বিটারবেস ডেস্টিনির মতো, বিটারবেস এমটিএফির মতো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, হাতে পপকর্ন নিয়ে বসেন, খান আর দেখেন। আসলে এটা স্বাভাবিক। আপনার বর্তমানে 99% কোম্পানি, 99% সাইট স্ক্যাম। এসে বুমবাং বুঝায় 2 দিন পর স্ক্যাম করে। তো এত স্ক্যামের মধ্যে কোনটা ভালো সেটা বের করাটা খুব মুশকিল। কিন্তু আমি যেটা পাইলাম সেটা ধরেই কাজ করি না, এবং কাজ করার আগে অবশ্যই দেখে শুনে কাজ করি। আমার কথাই বাদ দিলাম, বিটারবেস্টের কথা বলি। বিটারবেস্ট আসলে কেন এমটিএফির মতো না, বিটারবেস্ট কেন এমটিএফি অথবা ডেস্টিনির মতো না, এর মূলত কারণটা হচ্ছে বিটারবেস্ট এমন একটা কয়েন আপনাকে ইনকাম করে দিতেছে যেটা ওয়ার্ল্ডের মধ্যে ভার্চুয়াল গোল্ড বলা চলে, এবং এক একটা কয়েনের মূল্য এখন 1,20,30 লক্ষ টাকা বাংলা টাকায়। সুতরাং বিটারবেস্ট আমাদেরকে বুমবাং কিছু মাইনিং করে দিতেছে না যেটার কোনো ভ্যালু নেই। একটা ভ্যালুয়েবল জিনিস আমাদেরকে মাইনিং করে দিচ্ছে। এবং এই বিটারবেস্ট আসলেই আমাদের মাইনিং করে দিতেছে নাকি, বিটারবেস্ট আসলেই কতটুকু স্বচ্ছ, এটা অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। এই পর্যন্ত 4-5টা প্রোগ্রামে গিয়েছি, সেগুলোর ভিডিও আছে। মালয়েশিয়া তাদের অফিসের সার্ভার রুমের ভিডিও আছে। ডিভাইস সার্ভার রুমের সাথে কানেক্ট করে ডিসকানেক্ট করে ডিভাইস কাজ করে কিনা সেগুলোর ভিডিও আছে। আগে সকল ভিডিও দেখেন, তারপরে আপনি বলেন এটা বিটারবেস্টটা আসলেই ডেস্টিনি নাকি এমটিএফি। তো বাদ দেন ডেস্টিনি এমটিএফি, ওটা পরে। তো বিটারবেস্ট কতটুকু লজিক্যাল, এটা আসলে এমএলএম কোম্পানি কিনা সেটা এবার আসি। এমটিএফি আর ডেস্টিনি তো গেলই, কিন্তু এমএলএম কোম্পানি কিনা সেটা একটু ক্লিয়ার কাট হবো। দেখেন, এখানে আমি স্ক্রিনের উপরে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি আপনাদের জন্য। এটা আপনারাও চেক করতে পারবেন এবং চেক করবেন মাস্ট বি। প্রিন্স ভাইয়ের কথায় কোনো বিশ্বাস করা যাবে না। ইউটিউবে কোনো ইউটিউবারের কথাই বিশ্বাস করা যাবে না, কারণ ইউটিউবে একটা বোঝানো হয় আরেকটা দেখানো হয়। সুতরাং অবশ্যই ক্রস ভেরিফাই করে নেবেন আমি সঠিক বলছি কিনা। এবং আমি না, যত ইউটিউবের ভিডিও দেখবেন প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও ক্রস ভেরিফাই করবেন যে তারা সঠিক বলছে নাকি, সঠিক দেখাচ্ছে কিনা। আপনি চলে যাবেন cryptoexportdubai.com, গিয়ে আমি এটা রিলোড দিই যাতে মনে না হয় এটা স্ক্রিনশট। রিলোড দিলাম এবং এখানে পেজ চলে আসছে। এটা 2025 মানে এখন মে মাস চলে, এই মে মাসের 21 এবং 22 তারিখে একটা এক্সপো আছে, যেখানে ওয়ার্ল্ডের মধ্যে, শুধুমাত্র দুবাই, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশ না, ওয়ার্ল্ডের মধ্যে যত ক্রিপ্টোকারেন্সি রিলেটেড মানুষ, কোম্পানি আছে, তারা এই এক্সপোতে আসে। যেমন বাণিজ্য মেলায় আমাদের মেলা হয় না, যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক ফার্নিচারের দোকান আসে, অনেক বুমবাং দোকান আসে, সেম এই দুবাইতে ক্রিপ্টো এক্সপো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে যত ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড কার্যক্রম করে যত কোম্পানি, তারা এখানে আসে, তাদের কোম্পানি উপস্থাপন করে, মানুষের সামনে দেখায়। কারণ দুবাই ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, মানে লাক্সারিয়াস একটা জায়গা যেখানে সবাই দেখাতে চায়, শো অফ করতে চায়। 21-22 তারিখে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের কারা কারা স্পিকার সেটা এখানে দেখা যাচ্ছে, এবং এদেরকে আপনি দেখতে পারবেন সেই প্রোগ্রামে গেলে। এরা ওয়ার্ল্ড ওয়াইড টিলেনিয়ার বলা চলে, মিলেনিয়ার বলা চলে। তো সবার প্রথমে যে আছে উনি বাইন্যান্সের জেনারেল ম্যানেজার। একটু এখান থেকে আপনারা সবাই নিজের মোবাইল থেকে দেখে নিন, এখান থেকে তো দেখা যাচ্ছে। এরপর যে আছে সে হচ্ছে চিফ অফিসার, উনি হচ্ছে OKX হচ্ছে একটা বেস্ট এক্সচেঞ্জার। তারপর এখানে আছে bitcoin.com-এর চিফ অফিসার। তাছাড়া এখানে আছে মাস্টার কার্ড, ওয়ার্ল্ড ওয়াইড যে মাস্টার কার্ড আমরা ইউজ করি, আমাদের বাংলাদেশে যে ব্যাংকের মাস্টার কার্ড ইউজ করি, সেগুলো কিন্তু একটা জায়গা থেকে আসে, আমেরিকা থেকে। যে মাস্টার কার্ডের প্রোডাক্ট ম্যানেজার আসবে এখানে তাদের কার্ড দেখানোর জন্য। এবং আমি যদি একটু নিচে যাই,
তাহলে এখানে অনেক বড় বড় কোম্পানি আছে, এদের কোম্পানি নিয়ে আপনি গবেষণা করলে দিতে পারবেন। যেমন ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউর যে ডিরেক্টর আছে উনি আসবে। এবং একটু নিচে যদি আসি, একটু নিচে, এটা আমাদের জন্য সৌভাগ্য অবশ্যই, এবং দ্বিতীয়বারের মতো সৌভাগ্য, কারণ 2024 সালে যে এক্সপোটা হয়েছিল সেখানে বিট হারভেস্ট কিন্তু অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে অ্যাওয়ার্ড পাইছে যে বিটকয়েন মাইনিংয়ের উপরে, সেটা দেখাচ্ছি আমি একটু পরে। এখন দেখেন এই যে এখানে চিফ অপারেটিং অফিসার আছে কে, বিট হারভেস্টের ডক্টর মার্ক। আর কি লাগে। আর এই ক্রিপ্টো এক্সপো দুবাইতে কোনো MLM কোম্পানির জায়গা নেই। এখানে আপনি ওয়ার্ল্ডের মধ্যে টপ কোম্পানিকে দেখতে পাবেন। আপনি এখানে প্রতিটা কোম্পানি রিসার্চ করেন, আমার এতটা রিসার্চ করার সময় নাই যে আমি রিসার্চ করে আপনাদের দেখাবো, কিন্তু এখানে কয়েকটা বড় কোম্পানি যেগুলো একদম সবার পরিচিত, যেমন bitcoin.com যে চিফ অফিসার আছে উনিও আসবে, এবং আরও এগুলো সব বড় কোম্পানি এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড। এদেরকে কোম্পানিটাকে মানুষের মধ্যে উপস্থাপন করার জন্য এই সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করে থাকে, এগুলো এক্সপো বলে আর কি। তো আপনি যদি এখানে সব কোম্পানিগুলো দেখেন, কোনো এমন একটা কোম্পানি পাবেন না যেটা MLM কোম্পানি। তাহলে এই এত কোম্পানির মধ্যে যদি একটা MLM কোম্পানি না থাকে, তাহলে বিট হারভেস্ট কোম্পানিকে তো এরা জায়গা দিত না যদি এটা MLM কোম্পানি হইতো। আসলে বিট হারভেস্ট কোম্পানি নিয়ে যারা বুঝতে পারে নাই তারা কাজ এই পর্যন্ত শুরু করে নাই, কিন্তু যারা বুঝতে পারছে তারা বিট হারভেস্টটাকে শক্ত করে ধরে রাখছে। কারণ এখানে আমরা সব কিছু ফিজিক্যাল, এই আপনার ডিভাইস ধরতে পারতেছি, এবং এই ডিভাইস আমরা মানুষে তাদের অফিসে দেখতে পারতেছি, তাদের সার্ভার রুম ভিজিট করতে পারতেছি, এবং এই ডিভাইস থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা আমরা ব্লক চেইনে চেক করতে পারতেছি। আর কত ট্রান্সপারেন্সি চান? এটা কি আপনার ডেস্টিনিতে ছিল? এটা কি আপনার MTF-তে ছিল? এটা আপনার বর্তমানে যে কোনো সাইটে আপনি কাজ করতেছেন, সেই সাইটে কি আছে এত ট্রান্সপারেন্ট? নাই, পাবেন না। সেই সাইটের ইনকামের উৎসই পাবেন না যে কোন জায়গা থেকে আপনি ইনকাম করে দিচ্ছে। কিন্তু এখানে বিটকয়েন মাইনিং করে দিচ্ছে, সে তার সম্পূর্ণ উৎস আপনার কাছে একদম ভিজিবল। তারপরে যদি আপনার মনে হয় বিট হারভেস্ট MLM কোম্পানি, বিট হারভেস্ট এইটার মতো সেইটার মতো চলে যাবে, এই সেই দরকার নাই কাজ করার। এবং অন্য যারা এইসব কথা বলবে দরকার নেই, কারণ তর্ক তার সাথেই করা যায় যে জানে, যে বুঝে। যে জানে না, যে বুঝে না, তাকে আপনি হাজার চেষ্টা করলেও জানাইতে বুঝাতে পারবেন না যদি সে জানতে আর বুঝতে না যায়। তো অবশ্যই মাস্ট বি আগে কোম্পানিটাকে দেখেন, বিট হারভেস্টটাকে দেখেন। যদি পারেন যে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, বিট হারভেস্টকে একটু বোঝার চেষ্টা করেন। যখনই দেখবেন, বুঝবেন, ভবিষ্যৎ মিশন সম্পর্কে জানতে পারবেন বিট হারভেস্টের, তারপরেই আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা আপনারা সব নিজেরাই দেখতে পারবেন, আমিও তারপর দেখাচ্ছি। ক্রিপ্টো এক্সপো দুবাইয়ের মধ্যেই যদি আপনি এই যে ইভেন্টস পার্টনারে দেন, তারপর দেখতে পারবেন মিডিয়া পার্টনারে বিটকয়েন আছে, bitcoin.com, ক্রিপ্টো রিপোর্টার, এইসব হাবি আর ওইখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অনেক কিছু আছে। কিন্তু আমি যদি দেখি কমিউনিটি পার্টনার, তাহলে দেখতে পারবেন বিট হারভেস্ট আছে কিন্তু এখানে। আরেকটা জিনিস যেটা দেখাতে নিয়েছিলাম, 2024 সালে এই বিটকয়েন মাইনিংয়ের উপরে দুবাই ক্রিপ্টো এক্সপো থেকে বিট হারভেস্ট কিন্তু অ্যাওয়ার্ড পাইছিল, যেটা সবাই জানেন। তারপর একটু দেখাচ্ছি, এই যে দেখেন সবাই, Crypto Expo Dubai presents. যদিও এই ভিডিওটা ইউটিউবে দেখতে পারবেন, তারপর এখানে দেখা দিচ্ছি। Top cryptocurrency mining service provider in the GCC. And the winner is Bit Harvest. এবং এটার অনেকগুলো ভিডিও আছে একদম দুবাই ক্রিপ্টো এক্সপো থেকে যেটা করা হয়েছে ভিডিও, এটা ইউটিউবে দেখতে পারবেন। এবং যখন এই অ্যাওয়ার্ডটা দিয়েছিল ওটার ভিডিও ইউটিউবে আছে, আপনি একটু রিসার্চ করবেন। ভাই, আপনাকে কেউ খাওয়াই দিবে না, যেখানে কাজ করবেন সেটা সম্পর্কে রিসার্চ করতে হবে, সেটা সম্পর্কে জানতে হবে। তো এতটুকুই বলবো যে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা কোম্পানিতে কাজ করছি, এবং লং টাইম রোড ম্যাপ আছে এদের। 2025-এ কী করবে, 2025-এ কোথায় প্রোগ্রাম হবে। যেমন 2025-এ 6টা কান্ট্রিতে এক্সপো আছে বিট হারভেস্টের। শুধুমাত্র এই বিট হারভেস্ট জিনিসটা কি সেটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য। এখানে বিট হারভেস্ট কোম্পানি যেমন ওই MLM কোম্পানি, স্ক্যাম কোম্পানির মূল টার্গেট থাকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা দেশে পুরো ফাটাই ফেলবে। কিন্তু বিট হারভেস্টের এই 3টা দেশ মিলেই 1% লোক পর্যন্ত কাজ করে না, কারণ তারা ইন্টারন্যাশনালি কাজ করে। ইউরোপে বিশেষ করে জাপান, কোরিয়া, বিশেষ ভালো কান্ট্রিতে যেখানে বিট হারভেস্টের কাজ হচ্ছে। সুতরাং বেশ ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং যাদের মধ্যে খটকা ছিল যে এটা আসলে MLM কিনা, ডেস্টিনি কিনা, MTF কিনা, আশা করি দূর হয়েছে।
তারপরে যদি দূর না হয়, তারপরে যদি অনেক আজুং বাজুং প্রশ্ন থাকে, প্রশ্ন করতে থাকেন, দেখতে থাকেন, জানতে থাকেন, ইচ্ছে হলে করেন। কেউ আপনাকে তাড়াহুড়া দিবে না, কেউ আপনাকে জোর করবে না। আর যে জোর করবে তাকে যেয়ে ধরেন, আমাকে না। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং কোনো কিছু জানা থাকলে মাস্ট বি কমেন্ট করবেন, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কোম্পানি সম্পর্কে একটু ভালো করে জানেন, আমার মুখ থেকে না শুনে নিজে রিসার্চ করেন, নিজে জানেন, নিজে বুঝেন, তারপর করেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে।